ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দি চাইল্ড এজ অ্যাবাউট 10 years, 10 বছরের মতন বয়স হবে বাচ্চাটাকে তার বাবা মা নিয়ে এসেছে। ট্রাভেলসটা কি মেনলি হলো স্নিজিং বা অ্যালার্জিক রাইনাইটিস, এইটাই তো মেন সমস্যা। এটার জন্য এনেছে। আর পড়তে গেলে এটা পড়তে চায় না, দুষ্টু বাচ্চা। আর বলবো পুলিশকে, পড়তে গেলে হাঁচি বাড়ে। সো অ্যালার্জিক রাইনাইটিস আর স্নিজিং, এইটা হলো সমস্যা। এটা কি খুবই প্রবলেম দিচ্ছে প্রায়। কোন সময়টা বেশি দেখো? সন্ধ্যাবেলা হাঁচি হয় খুব বাচ্চা। তো এইটা মেন ট্রাবল এনেছে। আর মাঝে মধ্যে একটু মাথার যন্ত্রণা হয় বিকালের দিকে। তো এই বাচ্চার জন্য কেস টেকিং করা হয়েছে। আমাদের ডাক্তারবাবুরা কেস টেকিং করেছেন। কেস টেকিং দেখলে মনে হচ্ছে যেন ক্যালকিরেকার বাসছে, ছবির মতন ক্যালকিরেকার লেখা আছে। কারণ ডিম খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে, ঘাম বেশি, মাথায় খুব ঘামে। এগুলো ঠিক তো? ঘাম বেশি, মাথা ঘামে, ডিম ভালোবাসে। মাছ মাংস ডিম তিনটির মধ্যে কোনটি বেশি ভালোবাসো বাচ্চা? ডিমটা বেশি ভালোবাসে। মাথা ঘামে কোথায় বেশি দেখেছ? শরীরে কোথায় বেশি ঘামে? মাথার দিকে বেশি ঘামে। বালিশ বেঁধে, বালিশ ভিজে যায়। পায়খানা রোজ করে, শক্ত পায়খানা 2 দিন 4 দিন হচ্ছে না তা না। তো ক্যালকিরেকার্বের মতন কনস্টিপেশন নেই, কিন্তু ঘামটি আছে, মাথা ঘামে। যে চেহারাটা আছে দেখতে সে একটু মোটা সোটা, একটু থলথলে, ওর ভাইয়ের মতো রোগা নয়। তো ঘাম বেশি, মোটা সোটা দেখতে, ডিম ভালোবাসে, সর্দি কাশি প্রায় লাগে। ক্যালকিরেকার্বের অনেক সিমটম পাওয়া যাচ্ছে। তাছাড়া লেখা আছে, এটা ঠিক কিনা একবার ভেরিফাই করি। ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের দিকে একটু ভয় টয় পায়, প্রচণ্ড ভয় পায়। লাইট চলে গেলে ঘুমের মধ্যে উঠে কি করে? বলে কিনা লাইট জ্বালাও। এত তোমার ভয় অন্ধকারে বাচ্চা? তো অন্ধকারে অত্যন্ত ভয়। তাহলে তুই রবীন্দ্রনাথের কবিতার মধ্যে কী করবি? যে মা যখন যাবে, তার ছেলে বলছে যে আমি তলোয়ার নিয়ে তোমার সাথে সাথে যাব, তুই তখন কী করবি রে? হ্যাঁ, ভয় করো না মা, আমি তো পিছনে পিছনে যাব। তুই নিজেই তো দৌড়ে পথ পাবি না। তাহলে ক্যালকিরেকার্বের অনেক সিমটমই আছে। অন্ধকারে ভয়, ঘাম বেশি, মাথা ঘামে, বালিশ ভেজে, সর্দি কাশি লাগে, লবণ খায়, ডিম ভালোবাসে। এখন ইন্টারোগেশন করতে গেলে, ইন্টারোগেশন করে বা ইন্টারপ্রিটেশন করে আমি দেখছি, হঠাৎ কেসটা দেখার আগেই তাকিয়ে দেখি পিকিউলিয়ার সিমটম, ডার্ক রিং আন্ডার দ্য আইস, চোখগুলো ঢুকে গেছে। আর চারদিকে কালো দাগ। এইটুকু বাচ্চার না রাত 2-3টে পর্যন্ত পড়ে, না কোনো মানসিক টেনশন আছে, না কোনো বয়স, সেরকম বয়স না যে কোনো মেয়ে আবার চিঠি দিয়ে জানালো আমি দুঃখিত, বাবার কথা মতো ওখানে বিয়ে করছি। তো এইসব কোনো ঘটনা যেখানে নেই, রাত দিকে পড়াশোনার ব্যাপার নেই, আর্থিক ক্ষতির কোনো ব্যাপার নেই, তাহলে বাচ্চাটার চোখে নিজে তো কালি পড়বে কেন? দিস ইজ এ পিকিউলিয়ার সিমটম। এবং এটা সিনাতে আমরা পড়েছি, আর অনেক ওষুধই আছে। কার্টুন দেখতে পছন্দ করে। সো ডার্ক রিং আন্ডার দ্য আইস। তখন আমার মনে হলো এটা তো পিকিউলিয়ার সিমটম অফ সিনা। তার সাথে আগে দেখে নিয়েছি খিদে বেশি, অ্যাপেটাইট ইনক্রিজড, খিদে খুব বেশি, খাই ভাব, আরও কিছু চাই, আরও কিছু খেতে চাই। তো খাই ভাব, আয়োডাম, সিনা, খিদে বেশি, অ্যাব্রোটেনাম। তো রাগ কেমন, জেদ কেমন? খুব জেদি বাচ্চা। হেড স্ট্রং, অবস্টিনেট। রাত্রে বিছানায় প্রস্রাব করে, স্বপ্ন দেখে প্রস্রাব করো বাচ্চা? হ্যাঁ, কিসের স্বপ্ন দেখো?
ভূতের ভূতের স্বপ্ন দেখে। তো রাত্রে বিছানায় প্রস্রাব করে, নাক খোটে মাঝে মাঝে, খোঁজে, বলো নাক খোটে। আর কি বললে? নাকের ভিতরে আঙুল ঢুকায়, ঢুকে কি করে? এরকম এরকম ঘোরায়। সো প্রিকিং নোজ, পিকিং নোজ, বোরিং নোজ বাই ফিঙ্গার, নাক খোটে, নাকের ভিতরে আঙুল দিয়ে ঘোরায়, রাত্রে বিছানায় প্রস্রাব করে, খিদে বেশি, অবস্টিনেট টেন্ডেন্সি। শ্রীনার জিভটা ক্লিন থাকে। তাহলে এই বাচ্চার জিভটা একবার দেখি আমরা। এই চোখ ঘষছে, নাক ঘষছে, এগুলো হচ্ছে ডিউ টু ইরিটেশন অফ ওয়ার্মস। ওয়ার্ম ইরিটেশন থাকলে হয়। জিভ দেখাও বাচ্চা। Yes, tongue absolute clean, tongue absolute clean. So this is a Sina child. This is a Sina child. So ক্যালকিরে কার্ভের অনেক ওষুধ থাকলেও এবং ক্যালকিরে কার্ভের যে সিমটমগুলো আছে সবই জেনারেল সিমটম, মূল্যবান। কিন্তু প্রেজেন্ট সিমটোমেটোলজি, এই নাক ঘষছে, এই চোখের নিচে কালি ঢুকে যাচ্ছে, এই রাগ বেশি, জেদ বেশি, খিদে বেশি, আর ফার্স্ট প্রেসক্রিপশন উইল বি Sina. Sina 200, 4 doses I have given. ক্যালকিরা কার্ভ ওষুধটা যেখানে এইগুলো কী করতে হয়, ক্যালকিরা কার্ভ কনস্টিটিউশনালি অনেকগুলো সিমটম আছে, সাইডে লিখে রাখতে হয় যে পরে হয়তো এর ক্যালকিরা কার্ভ লাগবে, প্রয়োজন হতে পারে বা দিতে হতে পারে। তো এখন সিনার সিমটম বেশি প্রমিনেন্ট বলে আমরা সিনা 200 4টে ডোজ দিলাম, অ্যান্ড ক্যালকিরিয়া কার্ভ ইজ অ্যাট কেপ্ট আওয়ার হ্যান্ড। এবারে অনেকে কী করে, পলিফার্মেসি করে, ক্যালকিরে কার্ভ দিয়ে দিল, সিনাও দিয়ে দিল। তাহলে তোমার হাতে অস্ত্র থাকবে কি? তুমি হয় সিনা দাও বা ক্যালকিরে কার্ভ দাও, ক্যালকিরে কার্ভও এখানে দিতে পারো, দিয়ে সিনা লিখে রাখতে পারো যে সিনারও কোনটা আগে দেবো পরে দেবো বুঝতে পারছি না। একটা তোমার হাতে থাক, দুটো যখন সিমিলার মনে করছি, কোনটাই বেশি কাজ, কোনটা আগে দেবো পরে দেবো বড় কথা নয়, সেটা বিচার করে চিকিৎসকের নিজস্ব বিচার বুদ্ধি, পর্যবেক্ষণ করার ক্ষমতা, অনুধাবন করার ক্ষমতা, প্রেজেন্ট সিমটোমেটোলজি কোনটার দাম বেশি, কোনটা এই মুহূর্তে জোর দেওয়া উচিত, এইসব ইন্টারপ্রিটেশন করে কোনটা আগে পরে করে দেবো, মানে 2-4টে ওষুধের মধ্যে কোনটা আগে সিলেক্ট করবো সেটা ঠিক করা হয়। আমি যেমন এখন সিনাটা ঠিক করলাম, এইসব চিন্তাভাবনা করে যে প্রেজেন্ট সিমটোমেটোলজি তার বেশিরভাগ সিনা কভার করছে, বাট দি পেশেন্ট কনস্টিটিউশনালি মেবি ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ ইজ এ ডিপ অ্যাক্টিং মেডিসিন, এটা পরে ভাবা যেতে পারে এ ডিপ অ্যান্টিসরি। তো সিনার সিমটম ফ্লেয়ার আপ, এখন সিনা দিতে হবে, পরে আমরা অন্য ওষুধ চিন্তা করব। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি, অ্যাটেনশন ইন অবজার্ভিং, লক্ষ্য রাখতে হবে সব দিকে, চোখ কান খোলা রাখতে হবে। এরপরে জম 84 হ্যানিম্যান বারবার বলেছেন, the physician's criteria is attention in observing, sound senses, and freedom from prejudice, and fidelity from tracing the cases. So Sina is the recommended medicine for the child. যতক্ষণ এখানে আছে দেখবেন নাক ঘষছে, চোখ ঘষছে। দিস ইজ দি সিমটম অফ দ্য প্রেজেন্ট সিমটোমেটোলজি। বেশি ফ্লেয়ার আপ, একে বলা হয় ফ্লেয়ার আপ, কোনটা বেশি দেখা দিচ্ছে। একটা লোক যখন দুধ জ্বালাচ্ছে তখন যে উপরে সর পড়ছে, যেটা কোয়াগুলেশন অফ ফ্যাটস, সেটাকে তুলে ফেলে না দিলে দুধটাকে পড়ে যাবে, এটাকে বলছে প্রেজেন্ট সিমটোমেটোলজি। তখন ওই মুহূর্তে কী কাজ করার দরকার, দুধটাকে আরও ফোটাতে গেলে সরটাকে সরিয়ে দিতে হবে, দিয়ে ওর ভিতরে কোনো হাতা খুন্তি চালাতে হবে, নতুবা দুধটা সব পড়ে যাবে। একে বলা হয় প্রেজেন্টিং ফিচার্স। এই মুহূর্তে সব থেকে বেশি কোনটা জরুরি আমার দরকার, কমিয়ে তারপরে আমি কনস্টিটিউশনাল মেডিসিনে যাব। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। I have shared my knowledge about constitutional prescribing and the flare up symptoms, and from attention of observation how you can arrive to your goal. In this case I have arrived my prescription of Sina. বাচ্চা বুঝতে পেরেছো? সব বুঝেছো কিনা বলো?
বলো সিনা, সিনা বলো, জোরে বলো। কথা বলছি না, বাড়ি গেলে তুমি এরকম বাঘ হয়ে যাবে। আর লেখাপড়ার সময় ওই রকম ওইরকম করো, অন্য সময় তোমাকে কে দেখে আর। বলো ডাক্তারবাবু আমাকে সিনা দিন, জোরে বলো, বলো জোরে বলো। ডাক্তারবাবু আমাকে সিনা দিন। সাব্বাস।